আর এই সাইডে দেখতে পাচ্ছ মন্দিরের মেন গেট, আর এই সাইডে আছে চৈতন্য দ্বার ধ্বজা, যে মেন জগন্নাথ মন্দির এটা, এখানেই জগন্নাথ আছেন, জগন্নাথ সুভদ্র বলরাম। আর এই যে ধ্বজা দেখতে পাচ্ছ উঠছে, প্রতিদিন চেঞ্জ করা হয়। হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ব্লগে। এখন আমি আছি সৈকত নগরী দীঘাতে। আর দীঘাতে আগামীকাল মানে 30শে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হয়ে গেল দীঘার জগন্নাথ মন্দির। ঠিক আমার সামনেই আছে, দেখতে পাচ্ছ দীঘার জগন্নাথ মন্দির। দূর থেকে খুবই সুন্দর লাগছে, অবশ্যই তোমাদের সামনে গিয়ে আমি দেখাবো। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে জগন্নাথ মন্দির, আর সামনে একটা লোগো দেখতে পাচ্ছ জগন্নাথ ধাম বলে। দীঘা রেলওয়ে স্টেশনের পাশে তৈরি হয়েছে এই জগন্নাথ মন্দির। আর এই জগন্নাথ মন্দির 213 ফুট উঁচু, যা পুরীর জগন্নাথ মন্দিরের উচ্চতার সমান। আর এই সাইডে দেখতে পাচ্ছ মন্দিরের মেন গেট, আর এই সাইডে আছে চৈতন্য দ্বার দেখতে পাচ্ছ। এই হচ্ছে চৈতন্য দ্বার, এদিক থেকে এলে আর একদম সামনে হচ্ছে মেন গেট। আর এই পাশেই হচ্ছে দীঘার যে জগন্নাথ মন্দির, যেটা কালই উদ্বোধন হয়েছে, সেটা এখান থেকে দেখা যাচ্ছে। এখনও গেট খোলেনি, জানি না কখন খুলবে। গেট খুলে তো অবশ্যই ভিতরে যাওয়া হবে। তো ততক্ষণ এই বাইরেতে দেখো কত সুন্দর লাগছে, কত বড় মাঠ মতন করেছে। আর এখানে সব থাকার ব্যবস্থা আছে। এই দেখতে পাচ্ছ সব আশ্রমে যারা লোকেরা কাল থেকে এসছেন, তারা এই যে এখানে আছেন, এই যে দেখতে পাচ্ছ এখানে আছে। আর এছাড়াও এখানে দেখতে পাচ্ছ চারিদিকটা। আর এই হচ্ছে মন্দির, এই সামনে মন্দির। অবশ্যই ভিতরে ঢুকবো। আর তার আগে দেখতে পাচ্ছ এখানে অনেক সিকিউরিটি পুলিশ চারিদিকেই আছে। আর এখানে দেখতে পাচ্ছ দেখো জগন্নাথ ধাম বললে দেখতে পাচ্ছ এখানে একটা লোগো দেওয়া আছে, বেশ বড় সাইজে। আর কালকে যেহেতু উদ্বোধন হয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন। এই দেখতে পাচ্ছ এখানে পুরোটাই প্যান্ডেল দিয়ে ঘেরা ছিল, চারিদিকটা দেখতে পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ এখানে সব ব্যানার দেওয়া আছে, দেখো জগন্নাথ ধাম বলে লেখা আছে। তোমরা একটু ভালো করে দেখায়, এই দেখো উপরে লেখা আছে জগন্নাথ ধাম। আর এই সাইডে দেখতে পাচ্ছ অনেক পুলিশ এখানে এখনো অবধি আছে, দেখতে পাচ্ছ কত পুলিশ। আর এই হচ্ছে মেন গেট। আর তোমরা এখানে দেখতে পাবে এই জগন্নাথ ঠাকুরকে এখানে একটা বসানো হয়েছে, এই দেখো জগন্নাথ ঠাকুরকে। আর এখানে জগন্নাথ মন্দিরটা কীরকম দেখতে সেটা এখানে এই যে ফটোর মাধ্যমে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ এই হচ্ছে ফটোর মাধ্যমে। আর এখানে অসংখ্য পুলিশ এখনও আছে। আর সামনে চৈতন্য দ্বার তোমরা দেখালাম। এদিক দিয়ে গেলে নিউ দীঘা যাওয়া যাবে, সোজা গেলে নিউ দীঘা। আর এই হচ্ছে মেন গেট, 3টে প্রবেশদ্বার আছে। সামনেটা এটা হচ্ছে বড় মেন গেট, আর এই সাইড হচ্ছে ছোট গেট। আর এটা হচ্ছে মেন গেট। এখানেও দেখতে পাচ্ছ অনেক পুলিশ আছে, দেখতে পাচ্ছ। আর উপরটা তোমরা দেখাই ভালো করে, এখন দেখো ফুল দেওয়া, উপরে ফুল দিয়ে এরকম সাজানো হয়েছে। আর এদিকে লাইটিংও আছে, রাত্রেবেলা এগুলো লাইট জ্বলে, আর দেখতে আরও সব সুন্দর লাগে দেখতে। আর এগুলো সব রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি, যেরকম জগন্নাথ মন্দিরটাও তৈরি সেরকম এইগুলো সব কিছুই বেলে পাথর দিয়ে তৈরি রাজস্থানের। এখন আমি এই পুলিশ দাদাদের কাছ থেকে জিজ্ঞেস করলাম যে ঢুকবো কোন দিক দিয়ে। তো প্রথমে বললো এই গেট দিয়ে এখন ঢোকা যাবে না, এটা এখন পুরোপুরি বন্ধ আছে, তোমাদের যেতে হলে 6 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে। তো আমি ঢুকবো, তাও তোমার দেখিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ এই গেট দিয়ে এখন যাওয়া যাবে না, এখন সম্পূর্ণভাবে বন্ধ আছে এই গেট। আর সামনেও সেম দেখতে পাচ্ছ, এই যখন জগন্নাথের এরকম মূর্তি রাখা আছে, এরকম একটা মন্দির মতন সাজিয়েছে। আর এই আশেপাশে দেখতে পাচ্ছ অসংখ্য পুলিশ। তো চলো 6 নম্বর গেট হচ্ছে ওই সামনের দিকে, মানে চৈতন্য যে দ্বারটা আছে ওই সাইডে 6 নম্বর গেট। তো ওইদিকে যাওয়া যাক। রাজস্থানে গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি করেছেন 800 জন শ্রমিক মিলে এই সুনির্মিত জগন্নাথ মন্দিরটি। 20 একর জমিতে গড়ে ওঠা বাঙালির এই জগন্নাথ মন্দির পুরীর মতন থাকছে 4টি প্রবেশদ্বার। সেই প্রবেশদ্বারগুলো কী কী তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো আগে ভিতরে যাওয়া যাক। তো এদিক দিয়েই প্রথমে যাওয়া যাবে। তো দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে চৈতন্য দ্বার। এই দেখো উপরে দেখো ছোট্ট করে যে চৈতন্য ঠাকুরকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চৈতন্য দ্বার। তো চলো এবার এদিক দিয়ে যাওয়া যাক। এই সাইড দিয়ে যাওয়া হবে আমাদের। এখানে দেখো পুরো ব্যানারের লোগো দেখাচ্ছে, দেখো জগন্নাথ ধাম বলে লেখা আছে। আর 29শে এপ্রিল দেখতে পাচ্ছ এখানে মহাযজ্ঞ হয়েছিল।
আর 30শে এপ্রিল মানে কালকের যেটা হয়ে গেছে নবনির্মিত মন্দির জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল, আর সবার জন্য খুলে দেওয়া হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ ওয়াচ টাওয়ার দেখতে পাচ্ছ, একটা এরকম ওয়াচ টাওয়ার দেওয়া আছে, আর উপরে এরকম ক্যামেরা দেওয়া আছে। আর এই যে মন্দিরের যে ব্যানারটা যেরকম দেখতে, সেই ব্যানারটা এখানে দেওয়া আছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ একটা ঘর মতন করেছে, এখানে যারা সাধু আশ্রমী যারা সাধু সন্ন্যাসীরা তারা আপাতত এখানে আছেন। আর এই সাইডে দেখতে পাচ্ছ, এই সাইডে পুরো পার্কিংয়ের ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছ গাড়ি পার্কিং সব ধরনের বড় বড় পার্কিং এখানে আছে। আর এই সাইডে পানীয় জলের ব্যবস্থাও আছে। আর এখন সকাল সকাল দেখতে পাচ্ছ অনেকেই লোকেরা এসেছেন, অনেকে দর্শন করে বাড়ির দিকে যাচ্ছে, বা অনেকেই দর্শন করতে যাচ্ছে না আমাদের মতন, দেখতে পাচ্ছ। আর এগুলো সব খুলে দেওয়া হচ্ছে, যেহেতু কালকের প্রোগ্রাম সব শেষ হয়ে গেছে, উদ্বোধনের অনুষ্ঠানও সব শেষ, তো এগুলো সব খুলে দেওয়া হচ্ছে। আর দেখতে পাচ্ছ সামনে পুলিশ আছে এবং অনেকেই আসেন, আর আরও লোক আসছেন, দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকেই আসছেন আমার মতন জগন্নাথ ঠাকুরকে দেখবেন বলে। এখানে লেখাই আছে ডালা অর্কেড বলে। এই সাইডে কাউন্টার আছে, এই যে দেখা যাচ্ছে। আর এখানে জুতো রাখা আছে, দেখতে পাচ্ছ, দেখো এখানে জুতো খুলে খালি পায়ে যেতে হবে, দেখতে পাচ্ছ। এই সাইডে আর অসংখ্য দেখো লোক আসছে, অসংখ্য মানুষ যাচ্ছেন। আর হচ্ছে সামনে হচ্ছে গেট নম্বর 6 দেখতে পাচ্ছেন। আর এদিকে সব জুতো রাখার জায়গা আছে। এই সাইডে একটা দেখতে পাচ্ছেন, এটা ফুলের মতন ইউ মতন করা আছে, এটা খুব সুন্দর লাগছে দেখতে। রাত্রেবেলা এটা আরও সুন্দর লাগবে, বাট এখানে লাইটিং দেওয়া নেই, মানে ফুলের মালা দিয়ে সাজানো আছে এই জিনিসটা। তো চলো 6 নম্বর গেটে ঢোকা যাক। মোবাইল তো অ্যালাউ নেই বলছে, তো দেখা যাক। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রবেশদ্বার, এখনও এরকম 4টে গেট দিয়ে আমাদের যেতে হবে। আর সামনে যে এই যে খুঁটিতে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অরুণ স্তম্ভ বেশ। আর এই দেখো এদিকে হচ্ছে রথ, আর এইগুলো হচ্ছে প্রদীপ, ওই যে এগুলো প্রদীপ দেখতে পাচ্ছেন। আর এই সাইডে কালকে যজ্ঞ হয়েছিল, এই যে দেখতে পাচ্ছ এই সাইডে যজ্ঞ হয়েছিল। আর এই হচ্ছে সিংহদুয়ার। আর উপরে দেখতে পাচ্ছ দেখো বিষ্ণু ঠাকুর, আর প্রতিটা জায়গায় এরকম করে সব ঠাকুরগুলো এখানে বসানো আছে। আর এই হচ্ছে অরুণ স্তম্ভ দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এগুলো অরুণ স্তম্ভ। এই দিকে ভিতরে যেতে হবে আমাদের। এই যে সিংহদুয়ার দেখতে পাচ্ছেন, দুদিকে সিংহদুয়ার, এই যে গেট দিয়ে আমরা যাচ্ছি। উপরটা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে। আর এই জগন্নাথ ঠাকুরকে দেখতে পাচ্ছ পুরো সিংহাসনের মধ্যে বসানো আছে, এই সাইডেও ঠাকুর আছে খুবই সুন্দর। চলো নেক্সট দরজাতে যাই, এটা প্রথম দরজা অতিক্রম করলাম। আর এই সাইডে দেখতে পাচ্ছ একটা ছোট্ট মতন একটা পুকুর মতন জলাশয় করেছে। আর এইগুলো পদ্ম ফুল ফুটেছে দেখতে পাচ্ছ, এই যে কত সুন্দর পদ্ম ফুল। আর এই হচ্ছে ভিউ দেখতে পাচ্ছ, এই সন্ধ্যার এগুলো লাইটিংগুলো জ্বলবে। আর আমরা ওইটা হচ্ছে মেন 3টে যে গেট প্রবেশদ্বার, ওদিক দিয়ে বন্ধ আছে, আমরা ওদিক দিয়ে এলাম। আর এখানে হচ্ছে এই যে প্রদীপ রাখার যে জায়গা, যে স্তম্ভগুলো সেটা দেখতে পাচ্ছ এখান দিয়ে আছে। এটা হচ্ছে প্রথম গেট। এবার সেকেন্ড গেট দিয়ে ঢুকবো, দেখতে পাচ্ছ এখানটাও সেম দেখতে পাচ্ছ, এরকম সব ঠাকুরগুলো এরকম সব এক এক করে ধাপে ধাপে আছে দেখতে পাচ্ছ। এখানে এখন পরিষ্কার করা হচ্ছে এই সাইডগুলো, এই যে দেখো সব পরিষ্কার করা হচ্ছে। চলো নেক্সট গেট দিয়ে যাওয়া যাক। জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছেন সবসময়ের জন্য, এই যে দেখতে পাচ্ছেন। এটা একটা বিষ্ণুকে দেখো শুয়ে আছে, কত সুন্দর লাগছে। আর এটা পুরো পরিষ্কার সেম একই জায়গা, সেম আলো। আর এইটা হচ্ছে মেন মন্দির জগন্নাথ দেবের, দেখতে পাচ্ছেন। এই দেখতে পাচ্ছ এই যে বিষ্ণুর অবতার, দেখুন পুরো চারিদিকে এরকমভাবে সাজানো আছে, দেখো আছে পুরোটাই মার্বেল পাথর দিয়ে তৈরি, দেখতেই পাচ্ছেন। আর উপর থেকে দেখতে পাবেন পুরো ভিউটা। এখানেরই কালকের এই জায়গাটায় ইনোগ্রেশন হয়েছিল, মানে এই জায়গাটা প্রজেক্টর লাগানো ছিল। আর অনেকেরই এখানে ভিআইপিরা এখানে বসেছিলেন এই জায়গাটায়। আর এই দিকে দেখতে পাচ্ছ সামনে এই যে
ধ্বজা, যে মেন জগন্নাথ মন্দির এটা, এখানেই জগন্নাথ আছেন, জগন্নাথ, সুভদ্র, বলরাম। আর এই যে ধ্বজা দেখতে পাচ্ছ উঠছে, প্রতিদিন চেঞ্জ করা হয় পুরীর মতনই। আর এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এই সিঁড়ি দিয়ে উঠে এই জায়গাটা চেঞ্জ করা হয়। তো চলো ভিতরের দিকে যাওয়া যাক। এদিক দিয়ে সিঁড়ি, এগুলো দেখো পুরো ফুল দিয়ে সাজানো হয়েছে, খুবই সুন্দর। দেখো আরও অসংখ্য মানুষেরা আসছেন। ভিডিওগ্রাফি একদমই অ্যালাউ নেই, তারা যতটা পাচ্ছি চেষ্টা করছেন দেখানোর জন্য। হচ্ছে মেন গেট, ঢুকছি। খুব সুন্দর, উপরটা তো আমার খুবই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। পুরো মেন দরজা বিশাল বড়, চারিদিকে ফ্যান চলছে দেখতে পাচ্ছেন। চলো এবার এদিকে যাবো। এই যে সামনে যে হচ্ছে অরুণ স্তম্ভ, আর একটা দেখতে পাচ্ছেন বেশ কালো খুঁটি দিয়ে যে অরুণ স্তম্ভ। এদিকে সেম 4টে গেটে, 1, 2, 3, এদিকে অনেক গেট আছে। আর এই জায়গায় দেখতে পাচ্ছ অনেকগুলো খুঁটি দেখতে পাচ্ছ, এই যে স্তম্ভ যেগুলো বলেছে, যেগুলো সব কটা রাজস্থানের মার্বেল বেলে পাথর দিয়ে এই স্তম্ভগুলো তৈরি দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে ঠাকুর, এখানে ঠাকুর, এই সাইডে ঠাকুর আছে। আর সামনেই হচ্ছে মেন জগন্নাথ ঠাকুর, যেটা খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই দেখুন লাইটিং দেখতে পাচ্ছেন, খুব সুন্দর। আপনার জগন্নাথ ঠাকুরকে একবার দর্শন করায়, এটা ওই দেখতে সুন্দর লাগছে। এই হচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে খুবই ভালো। এদিকে দেখতে পাচ্ছেন কীর্তন হচ্ছে, সব নবদ্বীপ থেকে এসে দেখতে পাচ্ছেন। প্রণামী বাক্স দেখতে পাচ্ছেন, ডোনেশন আপনার যেরকম ক্ষমতা আপনি দেবেন এখানকার। এই যে বাইরে বেরিয়ে যাবো, এই যে বাইরের গেট, এই যে বেরিয়ে যাচ্ছি বাইরের গেট, এই হচ্ছে বাইরের গেট। এই যে এটা হচ্ছে হস্তি স্তম্ভ, মানে হস্তিদ্বার, এটা এদিক দিয়ে হস্তিদ্বার যাওয়া যায়। তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন দীঘার জগন্নাথ মন্দির। দেখুন খালি একবার কত সুন্দর লাগছে এই জগন্নাথ মন্দিরটাকে। এই দেখুন আর এই সাইডে আর একটি মন্দির দেখতে পাচ্ছি। এই দেখুন এখানে একটা ঠাকুর দেখুন, খুব সুন্দর। এই যে মন্দির, এই দেখুন কত সুন্দর দেখুন লাগছে দেখতে ঠাকুরকে। এই দেখতে পাচ্ছেন পুরো এগুলো সব রাজস্থানের দেখুন বেলে পাথর দিয়ে তৈরি, এগুলো পুরোটাই। এই যে ছুঁয়েও দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন, আমি ছুঁয়েও দেখলাম স্পর্শ করে। এই সব কিছু এই মন্দির থেকে শুরু করে সব কিছু বেলে পাথর দিয়ে রাজস্থান থেকে করা। আর এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা জায়গায় দেখতে পাচ্ছেন সব ঠাকুরকে দেখুন বসানো আছে, এগুলো সব বেলে পাথর দিয়ে মার্বেল রাজস্থানের। তো তোমাদের দিনের বেলা দেখালাম, খুবই সুন্দর লাগলো আমার এই জগন্নাথ মন্দিরটা। আর এছাড়াও আমি তোমাদের যদি সেরকম হয় সন্ধ্যাবেলা তোমাদের আমি আরেকবার দেখাবো, যখন লাইটিংগুলো পড়বে আরও সুন্দর লাগবে। যদি এখন দিনের বেলা দেখতে হচ্ছে বিশাল রোদ পড়েছে, এই দেখুন এই সব গেট এগুলো সব এখন বন্ধ আছে, আস্তে আস্তে এগুলো সবই খুলে দেওয়া হবে। আর এই যে পুরো সিঁড়ি, ওদিকে দেখতে পাচ্ছ ওয়াচ টাওয়ার লাগানো আছে।
আর এগুলো সব স্তম্ভ, প্রদীপ স্তম্ভ। ওই যে দূরে এই যে দেখাতে পাচ্ছে, এই যে এগুলো হচ্ছে সব প্রদীপ স্তম্ভ দেখতে পাচ্ছেন। আর এই যে রথের দিন এখান থেকে রথ বেরোবে, যে দীঘায় যে পুরনো জগন্নাথ যে মন্দিরটা আছে ওটা মাসির বাড়ি হবে, তো এখান থেকে বেরোবে। আর সোনার ঝাড়ু দিয়ে রাস্তা ঝাড় দিতে দিতে যাবে, এটা শোনা যাচ্ছে। বাকি এই হচ্ছে মন্দির। খুবই সুন্দর, খুবই সুন্দর। এই দেখতে হচ্ছে এগুলো সব প্রদীপ স্তম্ভ, রাত্রে এগুলো সব লাইটিং জ্বলবে। এই দেখতে হচ্ছে এদিকে আছে 1, 2, 3টে, শুধু এই সাইডে না, আরও রাস্তার ওই সাইডেও আছে। আর এই হচ্ছে রথ দেখতে পাচ্ছ, জগন্নাথ সুভদ্রা বলরামের যে রথ এখন থেকে পুরোপুরি তৈরি, কারণ সামনেই রথ আসছে। দেখতে পাচ্ছ এই যে রথ পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে।